আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে যে এনসিআই এর জন্য সেটার গত ক্লাসে আমরা পড়ছিলাম। মডিউল নাম্বার হচ্ছে 28, জেনেসিস ফায়ার আউট ফিল্টার্স। আজকে আমরা পড়বো হচ্ছে 29, লগিং, ট্রাবল শুটিং, মনিটরিং। এই পার্টটা একটু আমরা আরো ডিপলি দেখার চেষ্টা করবো আর কি। তাহলে স্টার্ট করি। তো এইখানে মডিউলে যে জিনিসগুলো আমাদের একটু বেশি দেখতে হবে, ইন্টারফেসের স্ট্যাটাস রিলেটেড যে ইনফরমেশন গুলো ছিল আর কি। তারপরে হচ্ছে লগ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে যে মনিটরিং। কিছু কমান্ড আমরা এখানে বেসিক্যালি ব্যবহার করি চেক করার জন্য যে স্ট্যাটাস, যেমন ইন্টারফেসের স্ট্যাটাস। তারপরে হচ্ছে ডিফারেন্ট রাউটিং প্রোটোকলের স্ট্যাটাস। জিনিসগুলো হচ্ছে আমাদের ট্রাবল শুটিং এবং মনিটরিং এর রেসপেক্টে প্রয়োজন হয়। তারপরে হচ্ছে এখানে পিং, ট্রেস রাউট, এগুলো আসলে ট্রাবল শুটিং এরই পার্ট। ওকে, তাহলে এখানে শো ইন্টারফেস, যেমন একটা কমান্ড দেওয়া হয়েছে, শো ইন্টারফেস এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ অর্থ হচ্ছে আপনাকে ডিটেলস দেখাবে আর কি একটা ইন্টারফেসের ফিজিক্যাল এবং লজিক্যাল প্রপার্টিস বোথ। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এসএনএমপি, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এটা একটা ইউডিপি প্রোটোকলের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা রান করে আর কি, 161 পোর্টে। এসএনএমপি মূলত হচ্ছে আমাদের যেটা সহায়তা করে, আমরা যে মনিটরিং টুলস গুলো ব্যবহার করি, এই মনিটরিং টুলসে যে ডাটাগুলো রাউটার থেকে কালেক্ট করে রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা আর কি, এই ব্যাপারটা আমাদের আমরা করে থাকি আর কি। তো এখানে আমরা এটাকে এসএনএমপি সার্ভার অথবা এনএমএস সার্ভারও বলে থাকি, বা মনিটরিং টুলস বলে বলে থাকি, যেমন ক্যাকটি, এমআরটিসি, লিব্রা এনএমএস। আর যেগুলো মনিটরিং টুলস আছে অলমোস্ট সবগুলোই হচ্ছে এসএনএমপি থ্রুতে ডাটা পুল করে আর কি। হ্যাঁ, এখন আহ, নতুন যেটা আসছে সেটা হচ্ছে টেলিমেট্রি। এটা হচ্ছে খুব কুইকলি ডাটা কমিউনিকেট মানে পুল করতে পারে আর কি, বা রিপ্রেজেন্ট করতে পারে আর কি। এসএনএমপি 3টা ভার্সন এখানে আছে। 3টা ভার্সনের ভিতরে ভার্সন 1 এবং ভার্সন 2C, এটা হচ্ছে ইনসিকিউর আর কি, বাট কনফিগারেশন খুব ইজি। আর ভার্সন 3টা হচ্ছে মোর সিকিউর, কিন্তু কনফিগারেশনটা একটু কমপ্লেক্স। তো আমরা রেকমেন্ডেড হচ্ছে এসএনএমপি ভার্সন 3টাই ব্যবহার করা আর কি, এটা হচ্ছে রেকমেন্ডেড। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, এসএনএমপি ভার্সন 2 অথবা এসএনএমপি ভার্সন 2C, এটাই সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে আমরা এসএনএমপি ভার্সন 3টাকেই রেকমেন্ড করি। তো, এখানে তো বললাম এসএনএমপি যে এটা কি কাজ ইউজ করবো ভাই? এসএনএমপি হচ্ছে ওই যে আপনারা ক্যাগটি দেখেন না, গ্রাফ, এটা এসএনএমপি জি ভাই। থ্রুতে ডাটাগুলো নিয়ে আসে আর কি, ডিভাইস থেকে। যেমন ডিভাইসের ইন্টারফেসের গ্রাফ দেখেন, তারপরে ডিভাইসের সিপিইউ বা আদার্স রিসোর্স ইউটিলাইজেশনের যে স্ট্যাটাস, সেটাও দেখা যায়। প্রোটোকল স্ট্যাটাস হচ্ছে এনএমপি নিয়ে আসতে পারে, যেমন বিজিপি স্ট্যাটাস বা আদার্স প্রোটোকল স্ট্যাটাস। ওকে, থ্রি কাইন্ডস অফ এসএনএমপি কমিউনিকেশন। এসএনএমপি তে আসলে বেসিক্যালি 3টা টাইপের কমিউনিকেশন হয়ে থাকে। একটা হচ্ছে ইট সেন্ডস গেট রিকোয়েস্ট, যে ডাটা কি করছে, যে এসএনএমপি সার্ভার ডাটা রিকোয়েস্ট করছে হচ্ছে এই আমাদের ডিভাইসের কাছ থেকে আর কি। হ্যাঁ, এখানে তা এনএমএসটা হচ্ছে আমাদের একটি সার্ভার যদি চিন্তা করি আর কি। এনএমএস ক্যান পোল দ্য এজেন্ট ফর স্পেসিফিক ইনফরমেশন। স্পেসিফিক ইনফরমেশন কালেক্ট করার জন্য এই গেট রিকোয়েস্টটা ব্যবহার করা হয়। দ্য এনএমএস ক্যান রাইট কনফিগারেশন টু দ্য এজেন্ট। এনএমএস কি করতে পারে,
তো চাইলে রাইট করতে পারে। তার মানে এখানে এসএনএমপি থ্রোতে আমরা রিড রাইট দুইটা মানে অপশনই আমরা পাই। তো আমাদের এখানে গ্রাফ পুলিং বা মনিটরিং এর রেসপেক্টে রাইটের অ্যাক্সেস প্রয়োজন হয় না, আমাদের রিড অ্যাক্সেস হলেই হয়ে যায়। আর যদি আমরা কোনো কিছু পুশ করতে চাই ডিভাইসে, লাইক কনফিগারেশন বা আদার্স কোনো কিছু, তখন আমাদের পোস্ট রিকোয়েস্ট দেওয়ার প্রয়োজন হয় আর কি। Okay. তো NMS can write configuration to the agent. It sends set command. তারপরে দ্য এজেন্ট ক্যান সেন্ড নোটিফিকেশন টু দ্য NMS। তাহলে এখানে এজেন্ট কাকে বলা হচ্ছে? রাউটারকে এজেন্ট বলা হচ্ছে বা সুইচকে এজেন্ট বলা হচ্ছে, আর এখানে একটি সার্ভার যেটা, সেটাকে SNMP সার্ভার অথবা NMS বলা হচ্ছে আর কি। SNMP কনফিগারেশন পার্ট 1। SNMP কনফিগারেশন এখানে যেটা দেখানো হয়েছে যে SNMP ভার্সন 2C সেটআপ। তো এসএনএপি ভার্সন 2C যখন আমরা কনফিগার করব, তখন কিছু অপশনাল কমান্ড এগুলো আর কি, যে সেট এসএনএপি ডেসক্রিপশন। এসএনএপি ডেসক্রিপশন আপনি বলতে পারেন যে এটা কোন মডেলের রাউটার, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিভাইসের নাম, অপারেটিং সিস্টেম, হ্যাঁ, এটা বলতে পারেন। লোকেশন, দ্যাট মিনস এটা হচ্ছে কোথায় কানেক্ট করছেন আর কি, হ্যাঁ, লোকেশন এবং র্যাক আপনি মেনশন করতে পারেন এই জায়গায়। তারপর এসএনএমপি কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে একটা ইমেল আইডি এখানে সেট করতে পারেন অথবা মোবাইল নাম্বার সেট করতে পারেন। এগুলো সবই হচ্ছে অপশনাল কমান্ড আর কি। ম্যান্ডেটরি ম্যান্ডেটরি কমান্ড হচ্ছে কমিউনিটি সেট এসএনএমপি কমিউনিটি, কমিউনিটির নাম। যেমন এখানে কমিউনিটির নাম দেওয়া হয়েছে কি, মাই আন্ডারস্কোর কমিউনিটি। এটা দিয়ে সার্ভার এবং হচ্ছে রাউটার এই ভ্যালুটা দিয়ে হচ্ছে অথেন্টিকেট করবে আর কি। যদি এই ভ্যালুটা ম্যাচ করে বোথ এন্ডে, সার্ভারে এবং রাউটারে বা নেটওয়ার্ক ডিভাইসে, তখন সে ডাটা পুল করতে পারবে আর কি। Okay. এখানে অথরাইজেশন আমরা বলছিলাম যে রিড রাইট দুইটাই করতে পারে, এখানে কি বলা হয়েছে, রিড অনলি, কারণ এখানে রাইট করার প্রয়োজন নাই আসলে। কমিউনিটি মাই কমিউনিটি ক্লায়েন্টস, তারপরে হচ্ছে ইউ ক্যান অ্যালাউ ইন্ডিভিজুয়াল হোস্ট অর হোল সাবনেট। আমি চাইলে এই যে রাউটার যে ডাটা পাঠাবে এনএমএস সার্ভারে আর কি, বা এসএনএমপি সার্ভারে, তাহলে এই স্পেসিফিক সার্ভারের আইপি আমি বলতে পারি, অথবা ফুল সাবনেটও আমি এখানে মেনশন করতে পারি আর কি। ওকে, তাহলে এখানে নয়েস দুটো জিনিস আসতেছে মনে আমরা হয় ভাই। দেখলাম। হ্যাঁ, নয়েস আসতেছে মনে হয়। নয়েজ, নয়েজ আমি পাচ্ছি না, আপনারা, ও অন্য কেউ অনেকে পাচ্ছেন? আনমিউট করে আছে ভাইয়া, ওদের কাছ থেকে মেবি আসতেছে। আচ্ছা, ফ্যানের বাতাসের তাহলে শব্দ আসছে। ফ্যানের বাতাসের শব্দ এখন আছে? না স্যার, এখন না ভাই, আসতেছে এখন না। নাই। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে আমাদের এখানে অপশনাল কিছু কমান্ড আছে। অপশনাল কিছু কমান্ড আমরা এখানে প্রেস করতে পারি, যেমন সেট এসএনএমপি একবারে সরাসরি এখানে দিছে, তো এডিট এসএনএমপি এটার ভিতরে গিয়ে আপনি কনফিগার করতে পারেন। এরপরে তো সেট, এখানে হেল্প নিলে আপনি মাল্টিপল অপশন পেয়ে যাবেন, ভার্সন 3, ভার্সন 2, হ্যাঁ। তো প্রথমে যেটা দেওয়া হয়েছে যে ডেসক্রিপশন, সিস্টেম ডেসক্রিপশন, তারপরে কি করতে হবে, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে আর কি। লাইক আমি এখানে লিখলাম সিম্পলি আমরা কাজ করতেছি হচ্ছে ভিএমএক্স। ওকে, তারপরে হচ্ছে সেট লোকেশন। লোকেশন এখানে কোথায় আছে এটা সেটা বলতে পারে, যে আমি এখানে বললাম র্যাক 01, হ্যাঁ। তারপরে হচ্ছে সেট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট হচ্ছে এখানে দিলাম লাইক জোনস @ example.com। এগুলো হচ্ছে, এগুলো সবই হচ্ছে অপশনাল কমান্ড আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের কমিউনিটি বলতে হবে, যে আমি কি কমিউনিটি সেট করতে চাই। তাহলে সেট কমিউনিটি, এটা হচ্ছে আমাদের মেইন কমান্ড। কমান্ড এখানে কমিউনিটি চিন্তা করলাম হচ্ছে JUNOS @2026।
এটা আমরা কমিউনিটি ইউজ করবো। আর কমিউনিটির পরে আমাদের আদার্স জিনিস আছে, যেমন হচ্ছে অথরাইজেশন। আমরা এটা কি চাচ্ছি, রিড অথবা রিড রাইট। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের মনিটরিং টুলসে শুধু হচ্ছে রিড অনলি দিলেই হয়, রিড রাইট এর প্রয়োজন হয় না, কারণ আমরা কোনো কিছু তো কনফিগার করি না এসএনএমপি থ্রুতে, এই জন্য। তারপরে আর একটা কমান্ড এখানে আমরা অ্যাড করতে পারি, যে কোন ডিভাইস থেকে আমাদের এই রাউটারের ডাটাগুলো কালেক্ট করা হবে আর কি। হ্যাঁ, ক্লায়েন্টস লিস্ট অফ সোর্স অ্যাড্রেস স্পেসিফিক রেঞ্জেস টু অ্যাকসেপ্ট। এখানে আপনার ক্লায়েন্টসে সিঙ্গেল প্রিফিক্সও দিতে পারেন অথবা পুরো সাবনেটও দিতে পারেন। যেমন এখানে একটা কি করছে, 172.16.20/24। হ্যাঁ, এটা ফুল সাবনেট দিছে। তো আপনার মনে হচ্ছে যে ফুল সাবনেট না, আমার একটা সিঙ্গেল আইপিও দিতে হবে। হ্যাঁ, এক্সাম্পল। হ্যাঁ, সেটাও আপনি চাইলে দিতে পারেন। তাহলে এখানে এরপরে হচ্ছে আমাদের এসএনএমপি কনফিগারেশন পার্ট 3 তে হচ্ছে, যেমন এখানে ট্র্যাপের অপশন আছে। ফাইনালি দ্য এনএমএস দ্যাট শুড রিসিভ ট্র্যাপস, দেয়ার মেনি ক্যাটাগরিজ অফ ট্র্যাপস টু চুজ ফ্রম, যেমন হচ্ছে অথেন্টিকেশন, চ্যাসিস, কনফিগারেশন, লিঙ্ক, রাউটিং সার্ভিসেস। এগুলো হচ্ছে ট্র্যাপ অপশনস। মানে ট্র্যাপ অপশন বলতে কি, এখান থেকে যে আমরা সিলেক্ট করতে পারবো এই অপশন গুলোতে আমরা হচ্ছে এসএনএপি থ্রুতে মনিটরিং এর আন্ডারে নিয়ে আসতে পারবো আর কি। হ্যাঁ, যে সেট এসএনএপি ট্র্যাপ গ্রুপ, একটা গ্রুপের নাম দিতে হবে, তারপরে ভার্সন ডিফাইন করতে হবে, এবং কি কি ক্যাটাগরি বা কোন এনএমএস সার্ভারে আপনি এটাকে সেন্ড করতে চাচ্ছেন এটা আপনি মেনশন করবেন এখানে। তো সেট ট্র্যাপ গ্রুপ, ট্র্যাপ গ্রুপ, তারপরে হচ্ছে ট্র্যাপ গ্রুপের নাম বলতে হবে। ট্র্যাপ গ্রুপের নাম লাইক এখানে এনএমএস, তারপরে দিছে ট্র্যাপ, তারপরে সার্ভার, সার্ভার। তারপরে এখানে আপনি হেল্প নিতে পারেন। এটা ভার্সন, প্রথমে হচ্ছে আমরা ভার্সন মেনশন করতেছি। ভার্সন কত দিতে যাচ্ছে, ভার্সন 2। ভার্সন 2 মানে হচ্ছে আসলে V2। এরপরে হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি হেল্প পেলে অনেকগুলো ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাবো আর কি। হ্যাঁ, যেমন এখানে সাইসিস রিলেটেড আছে, কনফিগারেশন, নোটিফিকেশন আছে, লিংক আপ ডাউনের ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে আপনি দিলেন চ্যাসিস, লিংক। এখানে আরো কিছু যদি অ্যাড করতে চান, লাইক হচ্ছে অথেন্টিকেশন, এগুলো আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এগুলো ডাটাও সে কি করবে, তার টার্গেটস যে এনএমএস সার্ভার বা এসএনএমপি সার্ভার ওখানে পাঠাবে আর কি। তারপর এসএনএমপি সার্ভার যদি মনে করেন এটা হয় 172.16.20.54, এটা আপনি বলে মেনশন করতে পারেন আর কি। হ্যাঁ, আমাদের এমনি প্রোডাকশনে কোন কোন ট্র্যাপ গুলো ইউজ করা হয়? প্রোডাকশনে এত কিছু করা হয় না, প্রোডাকশনে জাস্ট একটা লাইন দিয়ে শেষ, এই কমিউনিটি এই লাইনটা দিবে। আর এই যে অথরাইজেশন রিড অনলি, আর হচ্ছে আমার আমার এখানে যে এনএমএস সার্ভার গুলো আছে, এসএনএমপি সার্ভার গুলো আছে, ওই সার্ভারের ব্লক গুলো এখানে অ্যাড করে দিবে আর কি। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, পুরো কনফিগারেশন যদি দেখি, তাহলে যে শো কম্পেয়ার দিয়ে আমরা দেখতে পাই পুরো কনফিগারেশনটা এখানে আবার আলাদা করে দেখাচ্ছে আর কি। ওকে, কনসিডার ইউজিং ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ফর এসএনএমপি। যেমন এখানে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক যদি আলাদা সেপারেট ম্যানেজমেন্ট নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়, ওইটা বেটার আর কি। এরপরে আসছে এসএনএমপি এমআইপি, ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস। এসএনএমপি এমআইপিটা হচ্ছে কি, যে এই যে আমার এসএনএমপি সার্ভার, আর একটা হচ্ছে এসএনএমপি এজেন্ট। এসএনএমপি এজেন্ট আমরা কাদের বলতেছি, নেটওয়ার্ক ডিভাইস গুলোকে এসএনএমপি এজেন্ট বলতেছি। আর অ্যানাবেস সার্ভারটাকে আমরা বলতেছি হচ্ছে এসএনএমপি সার্ভার আর কি। তো এইখানে তারা কি করে, প্রতিনিয়ত যে ডেটা আদান প্রদান করে। হ্যাঁ, ডেটা প্রদান করে, যে ইন্টারফেস ডাউন হচ্ছে, আপ হচ্ছে, তারপর ইন্টারফেসে গ্রাফ, লোকাল রিসোর্স,
এটা কমিউনিকেট করতেছি কিনা এটা আবার আমরা শো এসএনএমপি এমআইপি গেট, তারপরে এখানে কম্পিউটারস মেমোরাইজ দিস সো ইউ ডোন্ট হ্যাভ, মানে এটা আসলে আমরা বুঝতে পারবো না আর কি। শো এসএনএমপি যদি এমআইপি দিয়ে আমরা দেখি তাহলে আমরা যে ডাটাগুলো ট্রান্সমিট হচ্ছে বা যে ডাটাগুলো কমিউনিকেট করতেছে সেই স্ট্যাটাসটা আমরা দেখতে পাই। এসএনএমপি ইন্ডেক্স নাম্বার, প্রতিটা ইন্টারফেসেরই ইন্ডিভিজুয়াল একটা নাম্বার, এসএনএমপি পুলের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল একটা নাম্বার থাকে। যেমন এখানে একটা ইন্টারফেস ম্যাথ এসএনএমপি ম্যাথ ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স নাম্বার এখানে বলে দিচ্ছে। এই নিউমেরিক নাম্বার অনুযায়ী সে আসলে জিনিসগুলোকে পুল করে আর কি, বা আইডেন্টিফাই করে আর কি বলা যায়। ওকে, next number. Combining object ID as an index number. কি এটা হচ্ছে পরের একটা এনএমএস প্ল্যাটফর্মের একটা ইয়া দেখাচ্ছে। Detail। আর লগিং অপশনটা হচ্ছে এখানে যে আপনার আপনার যে প্রোটোকল গুলো আমরা কনফিগার করছি, লাইক ওয়েসপেপ অথবা হচ্ছে অন্যান্য যে প্রোটোকল গুলো আছে, এটার যে এই মানে এটা তো কন্টিনিউয়াসলি রাউটার গুলো কমিউনিকেট করে, কি টাইপের মেসেজ আদান প্রদান করে, এই ডিটেলস যদি আমরা জানতে চাই তাহলে সেই লগগুলো কি করতে পারি আমরা দেখতে পারি। তো সাধারণত আমরা যেটা করি, যদি প্রবলেম হয় তখনই আসলে এই লগিং অপশনটা এনেবল করি। যদি প্রবলেম সলভ হয়ে যায় তারপরে ওটাকে আমরা ডিসেবল করে দিই। কারণ কি, যে রাউটিং পারপাস যে কমিউনিকেশন গুলো হয়, এই কমিউনিকেশন গুলো যদি কনসোলে যদি আমরা অন অবস্থায় রাখি, প্রতিনিয়ত সেই কনসোলে এগুলোকে জেনারেট করে আর কি। তাহলে এখানে যেটা হবে, আপনার যে ডিভাইসের র্যাম এটা সে কন্টিনিউয়াসলি ইউজ করবে আর কি। তো এই জন্য আমরা অনলি ট্রাবল শুটিং এর রেসপেক্টে লকটাকে এনাবল করি, তারপরে আবার এটাকে বন্ধ করে দিই। যেমন এখানে ট্রেস অপশন, এটা হচ্ছে আমরা যেমন সিসকোতে ডিবাগ করি না, এখানে ট্রেস অপশন। আর জনিপারে এটা জনিপারে ট্রেস অপশন, আর এখানে এই সেম জিনিসটাই সিসকোতে বলে হচ্ছে ডিবাগ। ডিপলি অ্যানালাইসিস করতে চাচ্ছি, সাপোজ এখানে মনে করেন যে রাউটার 3 এবং রাউটার 2 এর ভিতরে ওএস ওয়েব কনফিগার করা আছে, কিন্তু কোনো কারণে আপ হচ্ছে, মানে কেন আপ হচ্ছে না এটা আমি অ্যানালাইজ করতে চাই। হ্যাঁ, তাহলে এটা যদি অ্যানালাইজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এডিট প্রোটোকল ওএসপিএফ, যে প্রোটোকলের রেসপেক্ট আমরা করতে চাই ওই প্রোটোকলের ভিতরে আমরা এই ট্রেস অপশনটা কি করব, অ্যানাবল করে দেব। তাহলে এখানে আমরা একটা ফাইলের নাম দিতে পারি, যে ওএসপিএফ এর ক্ষেত্রে ফাইলের নাম দিলাম হচ্ছে ট্রেস ওএসপিএফ, ওএসপিএফ ট্রেস ওএসপিএফ। দেন হচ্ছে আহ আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্ল্যাগ। আমরা কি কি দেখতে চাচ্ছি, এটা হচ্ছে ফ্ল্যাগ। ওএসপিএফ, ওএসপিএফ যে এই ধরনের ফ্ল্যাগ জেনারেট হয় আর কি। যেমন হ্যালো কমিউনিকেট করে, এলএসএ রিকোয়েস্ট, তারপর এলএসএ আপডেট, হ্যাঁ, সব ধরনের প্যাকেট আদান প্রদান হয়। তো আমি যদি এখানে চিন্তা করি যে না আমি সবগুলোই দেখতে চাই, তো এখানে দিলাম। তাহলে এখন কি হবে, যে নর্মালি লগ মেসেজ গুলো হচ্ছে আমাদের, লগ মেসেজ গুলো সাধারণত আমাদের যেটা হয় যে একটা কমন একটা ফাইলে জমা হয়, এটা হচ্ছে লগ মেসেজ। এই মেসেজ নামে যে ফাইলটা, এই ফাইলের ভিতরে সব লগ জমা হয়। হ্যাঁ, তো আমি এই শুধু ভয়েস পেপকে ট্রাবল শুট করতেছি। তো এখন ভয়েস পেপের রেসপেক্টে সে কি করছে, আলাদা একটা লগ ফাইল তৈরি করে ফেলছে, যে ভয়েস পেপ ট্রেস আন্ডার ভয়েস পেপ। এখন এটার ভিতরে আমি কি পাবো, অনলি ভয়েস পেপ রিলেটেড লগ পাবো। এবং যদি কোনো কারণে একটা ডাউন হয়ে যায় বা আপ না হয়, আমি কারণগুলো এখান থেকে আবার অ্যানালাইজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, হচ্ছে ট্রেস অপশন। আবার এখানে যখন অ্যানালাইজ করা হয়ে যাবে আমার, তখন এই ট্রেস অপশনটা কি করব, ডিঅ্যাক্টিভেট করে রাখবো। ডিঅ্যাক্টিভেট প্রোটোকল ওএসপিএফ ট্রেস অপশন। ওকে,
ক্যান ইউ সলভ ওয়েস্ট প্রবলেম ইউজিং ট্রেস অপশনস, যেমন একটা একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন এই ওয়েস্ট ওয়েবটা আপ হচ্ছে না কোনো কারণে, কোন স্টেটে আছে? এক্সচেঞ্জ এক্স স্টার্ট, এক্সচেঞ্জ এক্স স্টার্ট, এই স্টার্ট ফুল স্টেটে আসতেছে না। হ্যাঁ, তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে অ্যানালাইজ করতে পারি যে কি কারণে। ট্রেস অপশন অন করব, ট্রেস অপশন অন করে এটাকে আমরা যদি লগ গুলো মানে দেখি ওয়ান বাই ওয়ান, এখানে যেমন স্পেসিফিক ফ্ল্যাগ আমরা সিলেক্ট করতে পারি। আমি যেমন এখানে অল ফ্ল্যাগ দিলাম, তখন ওই লগের ভিতরে যেমন এখানে ফাইনালি যখন লগটাকে, যে ট্রেস অপশন কনফিগারেশন ডান, ফাইনালি যখন লগটা আমি অ্যানালাইজ করব, এই যে শো লগ, তারপরে হচ্ছে ওএস পেপের লগ ফাইল, কি আসছে? এমটিউ মিসম্যাচ এরকম। এটা এমটিউ মিসম্যাচ হতে পারে, অথেন্টিকেশন ইস্যু হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে এরিয়া রিলেটেড ইস্যু হতে পারে, ডিফারেন্ট কেস হতে পারে। এরপরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস, এটা ফিজিক্যাল ইন্টারফেসের প্রপার্টিজ। যেমন শো ইন্টারফেস এক্সটেন্সিভ দিলে যে কমান্ডের আউটপুট হয়, তার একটা ওয়ান বাই ওয়ান আইটেম গুলো দিচ্ছে। এটা এটা আমরা অলরেডি জানি আসলে। শো ইন্টারফেস এক্সটেন্সিভ ইন্টারফেসের আইডি, মানে ইন্টারফেসে কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে না যাচ্ছে, হ্যাঁ, সব ডিটেলস এখানে আমরা পাই আর কি। তো দেখানো হয়েছে, পারবেন আপনারা। এখানে যেটা মেইনলি আমরা যেটা ফোকাস করি, যে এরর, তারপরে ড্রপ কেন হচ্ছে, হ্যাঁ, ওই জিনিসগুলো যখন প্রবলেম হয় আর কি, তখন ওই জিনিসগুলো অ্যানালাইজ করি ইন্টারফেসের, বা কখন ফ্ল্যাপ হয়েছিল, কতক্ষণ আগে ডাউন হয়েছিল, হ্যাঁ, এই জিনিসগুলো। ওকে দেন, শো ইন্টারফেস এক্সটেন্সিভস, সেম জিনিসটাই। যেমন ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, এটা যদি আইপিভি6 এর ট্রাফিক আলাদা থাকে, তাহলে এটা আইপিভি6 ট্রাফিক সে এটাকে আলাদা করে দেখায় আর কি। ওকে, এই যে ম্যাচ এরর, যদি এরর থাকে তাহলে একবারে আমরা দেখতে পাই। ওকে দেন, শো আউট ফরওয়ার্ডিং টেবিল ডেস্টিনেশন এত টেবিল ডিফল্ট, এটা ফরওয়ার্ডিং টেবিল দেখার জন্য আর কি। ফরওয়ার্ডিং টেবিলে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটা নেক্সট হপ, এটা হচ্ছে নেক্সট হপ টাইপ, কি টাইপের নেক্সট হপ? ইউনিকাস, ব্রডকাস্ট, না হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপ? রিজলভ, দ্যাট মিনস ইনডিরেক্ট নেক্সট হপ। আর এটা হচ্ছে আউটগোয়িং। যেমন আমাদের রাউটিং টেবিলে যেরকম মাল্টিপল আইটেম থাকে, মাল্টিপল কলাম থাকে, এরকম ফরওয়ার্ডিং টেবিলের ক্যারেক্টারিস্টিক্স। ইউজার টিপস এন্ড লগ, শোজ অ্যাসিস রাউটিং ইঞ্জিন, এটা খুবই কমন একটা কমান্ড। রাউটারে যদি প্রবলেম হয়, এই কমান্ডটাকে ফার্স্টে, এই কমান্ডটা যে রাউটারের মেমোরি ঠিক আছে কিনা, টেম্পারেচার ঠিক আছে কিনা, সিপিইউ ইউটিলাইজেশন ঠিক আছে কিনা, কতক্ষণ ধরে আপ আছে, একটা সিঙ্গেল কমান্ডে এই বেসিক যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাই। রুট পাসওয়ার্ড রিকভারির জন্য আপনাকে ফিজিক্যালি রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে। কনসোল কেবল দিয়ে কানেক্ট করে রাউটারকে বুট করবেন। রাউটারকে বুট করার পরে এইখানে যেটা সিস্টেম, শো সিস্টেম লগ আউট ইউজার, সিস্টেম লগ আউট শো সিস্টেম ইউজার্স। আচ্ছা, এটা ডিটেলসটা দেয়নি, যাও, ওইটা হচ্ছে কন্ট্রোল ব্রেক। যখন ওই যে বুট হবে, তখন হচ্ছে বুটের একটা অপশন আসবে, ওইখানে কন্ট্রোল ব্রেক দিয়ে তারপর রিকভারি অপশন গিয়ে বুট মাইনাস এস দিয়ে তারপর এটা রিকভারি অপশনে, মানে রিকভার পাসওয়ার্ড করা যায়। এটা সম্ভবত এই সেকশনে ওরা রাখে নাই, সম্ভবত ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, পরবর্তীতে মনে হয় আমরা পাবো, এখানে যেহেতু দেয়নি, এটাতে আর আমরা যাচ্ছি না।
তারপরে আপনার ডিভাইসে কি কি ইউজার কানেক্ট আছে, মানে কোন কোন ইউজার কানেক্ট আছে, এটা যদি দেখতে চান, শো সিস্টেম ইউজার্স, শো সিস্টেম ইউজার পুরো ইউজারের লিস্টটা এখানে চলে আসবে। এবং কি আপনার কতক্ষণ ধরে বা আহ, কিভাবে কানেক্টেড, সিএলআই অথবা গ্রাফিক্যাল, হ্যাঁ, এগুলো এখানে দেখাবে আর কি। আবার কোনো ইউজারকে যদি আপনি ফোর্সফুলি লগ আউট করতে চান, ফোর্সফুলি লগ আউট ফোর্সফুলি যদি লগ আউট করতে চান, তাহলেও এটা করা পসিবল আর কি। রিকোয়েস্ট সিস্টেম লগ আউট, তারপরে ইউজার, তারপরে ইউজারের নাম। শো সিস্টেম ইউজার দিলে সব ইউজারের লিস্ট পাবো। আবার ইন্ডিভিজুয়াল ইউজারকে যদি লগ আউট করাতে চাই ফোর্সফুলি, তখন এটা আমরা ব্যবহার রিকোয়েস্ট সিস্টেম এটার লগ জন্য আউট তো তারপরে। ফুল অ্যাক্সেস থাকা লাগবে তাই না ভাইয়া? হ্যাঁ, এই যে লগ আউট করানোর জন্য তো ফুল অ্যাক্সেস থাকা লাগবে ওই ইউজারটার, তাই না? হ্যাঁ, তা তো থাকা লাগবে। হয়, একজনকে আপনি কি করতেছেন, তো আপনার পারমিশন না থাকলে তো আর আপনি পারবেন না। হ্যাঁ। এরপরে হচ্ছে যেমন হচ্ছে পাইপলাইন আমরা খুব বেশি ব্যবহার করি। যে একটা কমান্ড দিচ্ছি, তারপরে পাইপলাইন দিয়ে ম্যাচ করতেছি, বা হচ্ছে যেমন এখানে কি দেওয়া আছে, অ্যাপে ইওর ফুল ফাইল ডট টিএক্সটি, মানে এইটার সাথে সে এখানে যে আউটপুটটা আসবে এটাকে অ্যাপেন্ড করে একসাথে দেখাবে। তারপরে লগ মেসেজ লাস্টের 20 লাইন সে রিড করবে। আর নো মোর দিলে একটা সিঙ্গেল এন্টার দিবে, পুরো আউটপুটটা একসাথে দেবে। এটা হচ্ছে নো। তো পাইপলাইন এখানে মাল্টিপল কমান্ড এখানে আছে। আমরা যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম, মনে হয় যে কনফিগারেশন কোন একটা টেক্সট ফাইলে সেভও করতে পারি আমরা। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো যে জিনিসগুলো আমরা এখানে দেখলাম, মোস্ট অফ দা জিনিস আসলে প্রিভিয়াস ডিসকাশনেই ছিল আর কি। তো এখানে পুনরায় আর কি এটা ইয়ে করছে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যেটা, সেটা হচ্ছে যে মনিটরিং এবং ট্রাবল শুটিং এর যে বিষয়গুলো, বুঝছেন? বিশেষ করে ইন্টারফেসের এরর অ্যানালাইসিস, তারপরে একটা প্রোটোকলের ডিবাগিং বা ট্রেস অপশন অ্যানালাইসিস, হ্যাঁ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের ট্রাবল শুটিং এর রেসপেক্টে খুব হেল্প করে এটা। ওকে, আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আমাদের তাহলে 29 ক্লোজ আজকে। নর্মালি কি কি সামনে ইরর দেখা যায় ভাই, বা আমরা যদি হ্যাঁ, হ্যাঁ, একটু বলতেন আমরা তাহলে। নর্মালি বুঝি নাই। কি কি ইরর দেখা যায়, বা কি কি টাইপ ইরর থাকে? কোথায় এরর? কোন এরর? ইন্টারফেস? হ্যাঁ। ও, এখানে জি তো ওই যে ভাইয়া। আপনি রান শো ইন্টারফেস দিলে আপনি পাবেন রান শো ইন্টারফেস এক্সটেন্স। তারপরে ইন্টারফেসের আইডি বলবেন, লাইক 0। এখানে দেখেন টোটাল স্ট্যাটাস এখানে দেখাচ্ছে। যেমন এখানে যেমন এখানে হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট ফ্ল্যাগ। মানে একটা কাস্টমার কমপ্লেন করতেছে যে ভাই আমার ব্যান্ডউইথ স্টেবল, তো ইন্টারফেস ফ্ল্যাগ করছে কিনা কোনো কারণে, এটা একটা। তারপরে হচ্ছে আপনার ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, এটা তো আপনি দেখতে পাবেন। আর এটা হচ্ছে কি ড্রপ স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে এরর স্ট্যাটিস্টিক্স। তাহলে এখানে আমরা যখন এই ধরনের কমপ্লেন করে, তখন আমরা এই যে ড্রপ এবং এরর এটাকে অ্যানালাইজ, হ্যাঁ, এটাকে কাউন্টার ক্লিয়ার করা যায়। কাউন্টার ক্লিয়ার করে দেখা যাচ্ছে যে ড্রপ এবং এটা যদি অনেক বেশি হয় আর কি, সেটা হইতে পারে ফিজিক্যাল কোনো কারণ, সেটা এসএফপি পোর্ট অথবা ফাইবার রিলেটেড কোনো ইস্যু আর কি। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এটা ওই যদি এসএফপি পোর্ট হয়, এসএফপি আবার পাওয়ার ক্যালকুলেট করে দেখি আমরা যে পাওয়ারের স্ট্যাটাসটা কি। এই জিনিসগুলো আসলে রেগুলারই আমাদের করতে হয় আর কি। আর এটা লেয়ার টু রেসপেক্টে। এখানে কোনটা ইরর হলে ভাই বোঝা যাবে যে এটা এসএপি তে প্রবলেম হচ্ছে? এটা হচ্ছে আপনার এখানে দেখেন ইনপুট এরর আউটপুট এরর, এটা কি জন্য হচ্ছে, হচ্ছে এটাকে আপনাকে মাল্টিপল আইটেম সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে গেস করে আইডেন্টিফাই। এটা কেবলের ইস্যু হতে পারে, এখানে কোথাও লেখা থাকবে না যে ইনপুট এরর হলে কেবলের ইস্যু হবে। বোঝা যাচ্ছে কথা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওইটা আপনাকে আইডেন্টিফাই করে দিবে। এখানে এরর যদি মানে সন্দেহ হয় যে এটা বেশি, তখন আপনাকে ফিজিক্যাল লেয়ারে আপনাকে অ্যানালাইজ করে দেখতে হবে যে আসলে কোনটাতে প্রবলেম।
ওকে, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, হ্যাঁ।